আমি তোমাকে চিনতে পারছি না তো। তীর্থঙ্কর মেঘনাথ সামন্তর হাতটা ধরে বলল, সেটাই তো স্বাভাবিক মাস্টারমশাই, আপনার তো চিনতে পারার কথা নয়। অনেক বছর আগের কথা, আর আমার চেহারাও অনেক বদলে গেছে। তখন আমি হাফ প্যান্ট পরতাম, স্কুলের ইউনিফর্ম, কালো হাফ প্যান্ট, সাদা শার্ট। সে তো সবাই পড়তো, তবু তো অনেক ছাত্রকে এখনো চিনতে পারে। তোমার মতো একজন গুণী ছেলের কথা আমার তো মনে রাখা উচিত ছিল। আমার খুব খারাপ লাগছিল, খুব খারাপ লাগছে। তীর্থঙ্কর তার মাস্টার মশাইয়ের কপালে হাত রাখল। যাদের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ আছে তাদের হয়তো চিনতে পারবেন। আপনি দুঃখ পাবেন না মাস্টারমশাই, আপনার আমাকে মনে না থাকুক, আমার তো আপনাকে মনে আছে। ভূগোল ক্লাসে পড়া না শুনে ম্যাপ খাতার পাতায় ছবি এঁকেছিলাম, স্কুলের ছবি। ভূগোলের মাস্টারমশাই ধরে ফেললেন, তারপর তো তিনি রেগে আগুন, কান ধরে নিয়ে গেলেন হেডমাস্টারমশাইয়ের ঘরে। আপনি ছবি দেখে কটমট করে আমার দিকে তাকালেন, বললেন, সঙ্গে রং তুলে এনেছিস? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, না, রং কেনার পয়সা নেই। আপনি বললেন, ঠিক আছে, আমি রং কিনে দিচ্ছি। আমি দারুণ ভয় পেয়ে গেলাম, বললাম, মাস্টারমশাই আর কখনো করবো না, ছবি আঁকবো না। আপনি ধমক দিয়ে বললেন, চুপ, এই ছবি এখনই এখানে বসে রং করবি, এটাই তো শাস্তি। ভূগোলের মাস্টারমশাই তো অবাক, এমন শাস্তির কথা তিনি কখনো শোনেননি। কান ধরে 10 বার উঠবোস নয়, পিঠে দুঘা বেত নয়, তার বদলে পেন্সিলে আঁকা ছবি রং করা, তাও আবার নিজের পকেটের পয়সা খরচ করে রং তুলি কিনে আনার ব্যবস্থা করলেন। আমিও শাস্তির মাথামুন্ডু কিচ্ছু বুঝতে পারলাম না, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। স্কুলের পিয়ন কাকু রং তুলি কিনে আনার পর আপনার ঘরে বসে ছবি রং করলাম চোখের জল মুছতে মুছতে, আর আপনি চলে গেলেন ক্লাস নিতে। তারপর আপনি ফিরে এসে আমার ছবি দেখলেন, দেখে আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই একদিন খুব বড় শিল্পী হবি, সবার মুখ উজ্জ্বল করবি। এই ছবিটা রেখে দিলাম, এটা চাঁপাডাঙ্গা স্কুলের সম্পত্তি হলো। তুই এই রং তুলি রাখ, এটা তো সারা জীবনের সঙ্গী হবে। আমার যে কি আনন্দ হলো মাস্টারমশাই, আমি বুঝিয়ে বলতে পারবো না।